হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে তোমাদেরকে দেখাবো আমাদের মার্কেটটা। তো মার্কেটটা আজকে বন্ধ আছে, তাই জন্য যাচ্ছি। চলো মার্কেটে তোমাদেরকে দেখাবো আমাদের মার্কেটটা কেমন। ওইদিকে আমাদের মার্কেট, তো চলো যাওয়া যাক মার্কেটে। বাজারে যে মন্দিরটা আছে ওটা ফার্স্ট দেখাই, তারপর তোমাদেরকে বাজার দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাজারের হনুমান মন্দির। ঠিক আছে, আমাদের বাজারের হনুমান মন্দির এটা। খুব দূর থেকে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর লাগছে। এটা আমাদের বাজার আজকে বন্ধ, কারণ একজন বাজারে বসতো, সে মারা গেছে, তাই জন্য তার শোক পালনের জন্য বাজারটা বন্ধ। তো আমাদের বাজারে যে মারা যায় শোক পালনের জন্য একদিন বন্ধ থাকে। ঠিক আছে, তো কেউ দোকান খুলবে না, দেখো একটাও দোকান খোলা নেই, সব বন্ধ দোকান। এগুলো সব আনাজ দোকান বসে, আনাজ যারা নিয়ে বসে এগুলোতে। আর ওদিকে মাছ আর ওদিকে মাংস। পুরো যেন নিস্তব্ধ পুরো লাগছে, বাজারটা পুরো চুপচাপ সেরকমই লাগছে পুরোপুরি। কেউ একজন নেই বাজারে, কেউ যে দোকান খুলে বসছে সেরকম নিয়ম নেই যে এবার দোকান খুলে বসলে ফাইন দেওয়া হয়। ঠিক আছে, এর একটা নিয়ম, যেরকম একটা বাজারের নিয়ম সেরকম বাজার নিয়ম করা হয়েছে একটা বাজারে, যে কেউ দোকান নিয়ে খুললে ফাইন মারা হয়। আর এখানে আমাদের বাজারে বাজার কমিটির কাছে একটা পুজো করে, সেটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো। তো ওইখানে জগদ্ধাত্রী পুজো করে, তার যখন টাইম পুজোর টাইম, তখন জগদ্ধাত্রী পুজো করে সবাই মিলে। এবার বাজারে যতজন দোকান দেয় সবাই মিলে জগদ্ধাত্রী পুজো করে। আমাদের এখানে সিনেমা হল ছিল, আগে সিনেমা হল থাকতো, এখন ভেঙে এখন কাজু ফ্যাক্টরি করে দিয়েছে ওইদিকে। এখানে সিনেমা হল দেখতো, আমি দেখেছি, দুই একটা বই দেখেছি, তারপরে আর দেখা হয়নি, বন্ধ হয়ে গেছিলো। আসার সময় এক জিনিস দেখেছিলাম, যেটা হচ্ছে ফুল গাছ। ওইখানে ফুল গাছ আছে, খুব সুন্দর সুন্দর ফুল গাছ। তো ওই বাচ্চা ছেলেটা বসছিল, তার বাড়িটা দেখো, ওপরেও ফুলগুলো দারুণ দারুণ, খুব দারুণ। এইখানে দেখো, খুব সুন্দর ফুলগুলো। সত্যি না, ফুলগুলো খুব সুন্দর। আর এটা হচ্ছে ডালিয়া ফুল, এটা যেটা বলে ডালিয়া ফুল, এটা এখনও এর দেরি হয় ফুল একটু হতে। তো এগুলো দেখো, গাঁদা ফুল যেরকম, জবা ফুল, আম গাছ, তো এগুলো সব ইয়েছে। আর এইগুলো হচ্ছে ফুল গাছ, ওপরে অনেক কিছু ফুল হয়েছে, তো দেখতে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, ওইদিকে ফুলগুলো যে হয়েছে না, খুব দারুণ লাগছে ওইগুলো। আর এইখানে একটা জিনিস কি হয়েছে, পাইপ জেগেছিল, ওই পাইপ ফুটো হয়ে জল বেরিয়ে যাচ্ছে পুরো ফোয়ারা স্টাইল। আর একটা কথা হচ্ছে, আমাদের এই যে ড্রেন, গ্রামের ড্রেনটা এত খারাপ ছিল, সিরিয়াসলি সিরিয়াসলি বলছি। আমাদের পাড়া গ্রামের ড্রেনটা এত নোংরা ছিল, অনেক দিনের আগে পরিষ্কার করেছে, দেখো পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার করে রাখলে ভালো। আর আমরা যখন কালী পুজো করি, আমাদের এখানে ক্লাব আছে, একটা কালী পুজো ক্লাব আছে, তো ওখানে যখন আমরা কালী পুজো করি, তো এই রাস্তাটা পুরোপুরি ফাঁকা করে দিই। তো ফাঁকা করি, তারপরে ড্রেন ফ্রেনের সাইডে যত নোংরা পড়ে হলো পুরোপুরি ক্লিয়ার করে দিই। এই যে ড্রেনের জলটা এই দিকে বেরিয়ে যায়, কিন্তু এইখানে নালা মতন করা ছিল, এত নোংরা হয়ে গেছে, এত নোংরা হয়ে গেছে যে পুরো নালাটাই পুরো সমান হয়ে গেছে, মাটি উঁচু মাটির সঙ্গে সমান হয়ে গেছে। দিয়ে নালাটা কেটে ওই দিকে বের করে দিয়েছে, কারণ জলটা যদি বেরিয়ে যায় ভালো, না হলে এত গন্ধ হয়, তারপরে পোকা মাকড় প্রচুর হয়, তো এই রাস্তায় যেতে পারবে না, এত গন্ধ হয়। তাই জন্য সব পরিষ্কার করে সব ঠিকঠাক করছে। এখনই যাবো কাপাসদা, কাপাসদায় মৎস্য বসছে বসছে ওই কালী ঠাকুরের মৎস্য, তো ওইখানে যাব। তো চলো ওইখানে দেখা হচ্ছে। অন্নপ্রসাদ গ্রহণ করুন, মায়ের আশীর্বাদ গ্রহণ করুন, সমৃদ্ধ হন। সবাইকে জানাবো সাদর আমন্ত্রণ। ফুলবংশে ডালটা নিয়ে এসো, ফুলবংশে ডালটা নিয়ে এসো। আমাদের অস্থায়ী অফিসে এসে দিয়ে যাবেন। আমাদের অস্থায়ী অফিস। এইখানে খাওয়ানো হয়েছিল মৎস্যটা, এটা হচ্ছে কালী পুজোর মৎস্য, রটন্ডি কালী পুজোর। আর আজকের ভ্লগটা
শেষ করছি, তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে।